জেনেটিক নোট, মাস্টার অফ মলিকিউল অফ হিউম্যান লাইফ। এটা হলো আপনার পূর্বপুরুষ এমন একজন আবেদ আলেম ছিল, আল্লাহর উলি ছিল, যে সেই রক্তটা প্রবাহিত হইতে হইতে একটা জিন আস্তে 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 আপনি পর্যন্ত পৌঁছাইছে। এবং ওই দিনই আপনার স্ত্রীর পেটে রেহেমে সে গেছে। আরো আগে 2 সন্তান ছিল, ওই জিনটা পায় নাই। এবার এই সন্তানের শরীরে ওই জিনটা রক্তের মাধ্যমে যে প্রবেশ করছে। আপনার আগে 10-20 বংশ আগে একজন আল্লাহ পাকের ওলি কুতুব ছিলেন, আস্তে 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 আপনি পর্যন্ত এসে পৌঁছে গেছে। আর হঠাৎ করে দেখবেন কি আপনার নড়াচড়া করে না তো, হঠাৎ করে দেখবেন কি যে আপনার 2 ফোলা মানুষ না, 3 ফোলা মানুষ না, একজন হয়ে গেছে গা, বড় একজন আবেদ হয়ে গেছে, মুফাসসিরে কোরআন হয়েছে, বড় একজন আলেম হয়েছে, বড় একটা মানুষ হয়েছে, কিন্তু আর 3টা মানুষ হল। এরকমও হইতে পারে, এরকমও হয়। প্রমাণ আছে না নাই? কেনান, নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফিস, কেনান। তাহলে হামের বংশধর, সামের বংশধর, ইয়াফিসের বংশধর আছে, কেনানের বংশধরও আছে। এই কেনান থেকে যে বংশ আছে না, ওইটা হলো যে ইহুদি, ওই যে ইসরায়েলের গোষ্ঠী। কথা খেয়াল করছেন? কেনান কি করলো? নবীর সন্তান, নবীর পেটে জন্ম হয়েছে, নবীরে মানলো না। নবীর মানে নি তো, কথাই শুনে নাই, ইমানও আনে নাই। ফ্লাওয়ার ব্যাগ ইউজ হবো গা, তুই নৌকায় উঠ। কইছিলেন, রাগ করে ধমক দিয়ে কইছিল, এই শয়তান নৌকায় উঠ। শয়তান হয় না, খাড়া আসলো, কয় সুযোগ পাইছি, শয়তান যে ফালদা উঠে গেছে। কয়দিন পরে সবার মধ্যে কিলাকিলি মারামারি, চিমটা চিমনি, কে রে এরকম চিমটা চিমনি ঘটনা কিরে, এই শয়তান বসে, তুই এলি কোন থেকে? কয়দিন নৌকা ওঠার সময় আপনার পোলা খারে আসাল না, আপনি এই শয়তান উঠ। আমি উঠে উঠছি, আমি কি তোরে কইছি? আমার এই পোলা, এটা হলো পাঁচে আমার কথা হচ্ছে, আমি আরো কইছি শয়তান, আমি তো চান্স নিয়ে গেছি। ও আর পোলা আর ওঠে নাই কে? আমি যে পাহাড়ে এত উঁচা পাহাড়, আর এই শুকনা আর দেশ, এনে তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি ওই পাহাড়ের মাথায় যে উঠুন, তবে নৌকা উঠুন না, আমি বিশ্বাস করি নি। শেষ পর্যন্ত পাহাড়ের মাথায় যে উঠছে, পানি হইতে 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 সারা পৃথিবী তলাইছে। পাহাড়ের উপরে পানি উঠছে, পানির ঢেউর বাড়িতে পুরা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মারা গেছে, পানিতে তলায় মারা গেল। আল্লাহ বললে, নরসম বললে যে আল্লাহ, তা আমার সন্তান, ওরে তুমি বাঁচাও, রক্ষা করো। আল্লাহ বললে যে নোহ, ও তোমার আহাল পরিবারের কেউ না, সে আমি আল্লাহর মানে নাই, তোমার মানে নাই, ও তোমার আহাল পরিবারের কেউ না। আর একবার সন্তানের মায়া তোমাকে যদি ধরে, তার কথা বলো, নবতের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। এই যেটা হলো জিন তত্ত্ব, এটা বলে। আর কোরআন শরীফ প্রথম শব্দ হলো ইকরা, পড়ার কথা কইছে, পড়েন। সবচেয়ে বড় পড়া কি? যে পড়ায় মানুষ কিয়ামতের ময়দানে মাপ পাবে, জান্নাতে যাবে, সুপারিশ করবে, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের উপরে আর কোনো পড়া আর নাই। কোরআন শরীফ তেলাওয়াত করে চোখ ঠিক থাকবে, হার্ট, লাংস, কিডনি ভালো থাকবে। বিশেষ করে সূরা নূরটা যদি পড়েন আপনারা, তাহলে হার্ট, লাংস, কিডনি, ব্রেন ভালো হয়ে যাবে। কেমনে ভালো হবে? মানুষের যে ব্রেনটা আছে, এই ব্রেনটা ঠিক একটা তরল পদার্থ পানির মধ্যে বসানো আছে। যখন
সূরা নূর পরে আল্লাহ নূরুস সামাওয়াতি নূর, নূর শব্দের অর্থ হলো আলো, লাইট, জ্যোতি। ওই যে দেখেন না সূর্য উঠে রয়েছে, এটা তো আলো না, এটা এই আলোটা জ্যোতিটা নাকের ভিতর দিয়ে যায়, গেলে ব্রেনের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয়। ওই আলোটা, এটাকে বলা হয় রেডিও থেরাপি। থেরাপি দুই প্রকার, একটা হলো কেমোথেরাপি, একটা হলো রেডিও থেরাপি। রেডিও থেরাপি হওয়ার সাথে সাথে শরীরের মধ্যে যায়, এলিমেন্ট আছে, এলিমেন্ট দুই প্রকার, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, যায় সেরে এটাকে লাইটিং হচ্ছে, ব্রেনের জেনে জেনে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওটাকে খুলে দেয়। বিজ্ঞান আবিষ্কার করছে কোরআন শরীফ পড়লে মানুষ সুস্থ হয় কেন, এই সমস্ত কারণের জন্য। কোরআন শরীফ তেলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন। কিছু ওষুধপত্র তো খাইবেনি আলাদা, কিন্তু অনেক কিছু থেকে তো আল্লাহ পাক আপনার বাঁচিয়ে রাখবো। কারণ সবচেয়ে বড় পড়া হলো কোরআন শরীফ তেলাওয়াত, এটার চেয়ে বড় পড়া এটা নাই। তার মধ্যে শারীরিক সুস্থতার জন্য দুইটা সূরা, একটা সূরা ফাতিহা, একটা সূরা নূর, দুইটা সূরা। আর আত্মার শক্তি বৃদ্ধি করার জন্য কোরআন শরীফের সূরা আল বাকারার মধ্যে 255 নম্বর আয়াতুল কুরসি, আর সূরা বাকারার শেষ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা মানুষের ভিতরের আত্মার শক্তি, ফেরাসতের শক্তি খালি বাড়বেই। সূরা বাকারার শেষ দশে পড়লে এটা ফেরাসতের মানে তার অন্তর চোখের তার শক্তির পাওয়ার এটা বাড়বে। হাদিসের মধ্যে আসছে যে এটা পড়বে, পড়ে শুবে, তার ভিতরের আত্মাটা, রুহটা আল্লাহর আরশে বিচরণ করবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। শয়তান শয়তান কি কুমন্ত্রণা দেয় জানেন? গতকাল আমি ওখানে বক্তব্য বলছি, আমাদের দেশের সিস্টেমটা এমন করছে বিদেশিরা, আপনারা এই জিনিসটা কিন্তু খেয়ালই করেন না, আমরা অনেকে খেয়াল করি না। একটা মহিলার নাম আসলো, মহিলাটার নাম হলো মাদার তেরেসা, নাম শুনছেন না? মাদার তেরেসা। ও হলো এই ইহুদি নাসারাগো সবার পক্ষ থেকে এজেন্ট হয়েছিল, যাতে ও মুসলমানদেরকে এই কোরআন থেকে দূরে নিতে পারে। বহু বছর বহু চেষ্টা করছে, চেষ্টা করার পর ফেল হয়েছে। পরে মিটিংয়ে বসছে যে মুসলমানদেরকে সরাইতে পারি না, কারণটা কি? পরে দেখলো যে এই মুসলমানের বাচ্চা কাচ্চারা সকালবেলা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াতের কারণে তাদের ভিতরে যে কোরআনের আলোটা ঢুকে, ওটা আর বের হয় না। কোরআন থেকে মুসলমানদের ছেলেপেলেদেরকে দূরে নিয়ে যাও। এত হয়েছে কি, তারা শিক্ষার দীক্ষার প্রণয়ন তারা শুরু করলো, কিভাবে কোরআন থেকে দূরে নেওয়া যায়। তারা দেখলো যে কোরআন তেলাওয়াত করে কোন সময়? সকাল ভোরে। তারা সিস্টেম করে দিল, বানাও কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন বেলাইলে পুরাপান সকালবেলা ভোরে যায়। শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছে বাংলাদেশে যে সকাল ভোরের থেকে হলো ক্লাস। এই ছেলে পেলে কোরআন শরীফ পড়া, কায়দা পড়া, আমপাড়া পড়ার এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। যাদের ছেলে পেলে মাদ্রাসায় দিল তারাই খালি পড়লো, যাদের ছেলে পেলে মাদ্রাসায় দিল না, স্কুল কলেজে, তারা আর কোরআন পড়ার সুযোগ তারা আর বঞ্চিত হয়ে গেল। বিশাল এক দল কোরআন থেকে বঞ্চিত হয়ে গেছে না? কোরআন না বুঝলে হুজুরদের সাথে আর
এই জেনারেল যারা আছে তাদের সাথে তো মারামারি বাজবে। কোরআন যদি বুঝতো তারা উল্টা পাল্টা প্রশ্ন তারা করতো না। আজকে দেখেন না বিতর্ক প্রতিযোগিতায় টিভিতে 21-এ বিভিন্ন জায়গায় হয়, তৃতীয় মাত্রা কথাবার্তা হয়, দুই পক্ষ থাকে। এমন মানুষ থাকে হুজুরদের বিপক্ষে যারা ইসলাম সম্পর্কে বুঝে না, ওরা ইসলামের প্রশ্ন করবো কি? প্রশ্নটাও তো ভুল হয়। তাদের সাথে বিতর্কে যে জড়ায় এই হুজুররা, এটাও ঠিক না। তারা এমন সমস্ত উল্টা না, কোরআন শরীফ আয়াতই তো তারা জানে না, হাদিস শরীফই তো তারা জানে না। অজানা একটা মানুষ তর্কে লিপ্ত হয় কেমনি করে একজন আলেমের সাথে? আমি তো কিছু বুঝি না। তাদের সাথে না বলাই উচিত। তাদের সাথে বইসা বিভিন্ন তর্ক কথাবার্তা বইলা আরো মানুষ দূরে যায়। এই পাবলিক তারা যায় ইসলামের খারাপ করবে, 1,00,000 কোগা। আমরা হুজুররা যারা আছি, আমরা বইসা, যাদের এলেম আছে তারা বইসা সে আলাপ আলোচনা যদি আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা যদি করি, তাহলে ওই সত্য জিনিসগুলা মানুষ জানবে এবং মানুষ বুঝবে। এরকম কেন হয়েছে? এই সকালবেলা কোরআন শরীফ পড়ার সিস্টেমটা এখন তার নাই। আমরা 9টার সময় ক্লাসে গেছি, আগে সকালবেলা কোরআন শরীফ পড়ছি, তারপরে হাদিস শরীফ পড়ছি, জিকির করছি, তারপরে 9টা 9:30 ক্লাসে গেছি। এখন ভোরে তখন যাওয়া হারা, এখন ভোরে পোলাপান, বাচ্চা পোলাপান ঘুম থাকে, ভোরেই জায়গা, যাতে কোরআন থেকে এই বাচ্চা ছেলেমেয়েদেরকে দূরে সরান যায়। এই রাজনীতি গ্রামে গঞ্জে আমরা কেরা জানি, আমরা অনেক মানুষই তো আমরা জানি না। এই মাদার তেরেসা এটা হলো নায়িকা, আর তারাই বুদ্ধি করছে। তাদের দেশের ওয়েস্টার্ন কালচার, তাদের দেশে শিক্ষার নামে আমাদের দেশে সিস্টেম তৈরি করছে এমন করে যে ইসলাম থেকে তারা দূরেই চলে যাবে। ইসলাম জানবেই না, মারামারি তো করবে, বুঝবে না তো তারা সেই জিনিসটা। কয়জনের পোলাপান মাদ্রাসায় দেয় কন? এই এলাকার কথা কন, এলাকা ভালো একটা মাদ্রাসা কি আছে? তা তো নাই। কয়জনের ছেলে পেলে এলাকার মানুষ যারা মাদ্রাসায় দেয়? আছে তো প্রাইমারি স্কুল, আছে তো হাই স্কুল, আছে তো কলেজ, প্রতিষ্ঠান তো আরবি প্রতিষ্ঠান তো এরকম নাই। সবাই তো মনে করে আমার ছেলে প্রফেসর হবো, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবো, আমার ছেলে ডাক্তার হবো, আমার ছেলে অমুক অফিসার হবো। সবাই কি মনে করে আমার ছেলে আলেম হবো? এটা কি সবাই মনে করে? না করুক, পড়াই কি স্কুলে, পড়াই সে কলেজে, কোনো সমস্যা নাই। কিন্তু সকালবেলা তার যে সুন্দর এই হৃদয়টা, তার মধ্যে যদি কোরআনের ছাপ থাকে, ইসলাম সম্পর্কে জানা বোঝার প্রবণতাটা থাকে, আর ক্লাসটা যদি 9টার সময় হইতো, তাহলে কত কাম হইতো। ক্লাস 9টা 10টা 11টা 12টার সময় হয় কথা ঠিক, কলেজে যায় তার আগে তো দফা হারা, তার আগে তো পোলাবান থাকতে কাজ করবে, এই দফা তো হারা। হাতে খড়ি যেটা যেটা তার ব্রেনে ছাপ পড়বে, ইসলাম এইটা, কোরআন এইটা, হাদিস শরীফ এইটা, এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার অন্তরে যে একটা ছাপ, এই ছাপটা তো আর নাই। তাহলে আপনার যায় হাই স্কুলে যায়, ও ছেলে তো বড় হয়ে গেছে গা, কলেজে সে তো বড় হয়ে গেছে গা, সে আর 10টার সময় 11টার সময় ক্লাস করে সে কি করবে? সে তার কোরআন তেলাওয়াত সে জানে না। সে মক্তবে এখন করলে, মক্তবে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক ভালো, বাপ মাও ভালো, পড়াইতে চায়, কিন্তু পড়ার তো সময় নাই। এরপরে পোলাপানে যে পড়ার চাপ দিছে, হাই হেরে হে পড়ার চাপ ক্লিয়ার করে নিজের ঘর যাওয়ার বিকালবেলা কোরআন শরীফ পড়বো, ওই সময় তো নাই। যেটা মক্তব পড়া, মক্তব মাদ্রাসায় পড়ে যে ছেলেরা একটা পড়তো, ওটা তো আর এখন নাই। এখন তো আমরা যেমন এখানেও আমাদের কিছু পড়ানোর ব্যবস্থা করাইছে, তো অপশনাল যারা আসে আসে। একটু সকাল ভোরে হয় নাকি বড় কেউ ছাত্ররা? হ্যাঁ, কয়টার দিকে হয়? হ্যাঁ, 7:30-8টার দিকে আসে। এটা তো আমার হেনে একলার কথা আমি কইতেছি, সারা বাংলাদেশ সিস্টেম তো তা না। ঢাকা যায় দেখা 7টার সময় কেউ মক্তব্য করে পোলাহান গেছে নাকি?
হ্যাঁ, কিন্ডার গার্ডেন তো 7টাতে ক্লাসে আরম্ভ। তোমার বক্তব্য দেখা যাবে কোনে 4 কোটি লোকের বসবাস এই গ্রামে, দেখে আমি একটু করছি দে এনে কেউ পড়তেছে একটু ওই তো কথা তো মিশছে। অধিকাংশ আইবার পারে না, পোলাপানকে দোষ না। বাংলাদেশের ছেলেবেলে ভালো, বাপ মা ভালো, ধর্মভীরু মানুষ, সিস্টেম তো নাই। এই যে নিয়ে হয় না, অধিকাংশ পোলান প্রাইভেট পড়ার দাম, কিন্ডার গার্ডেনের দাম করবার পারে না তারা। এই ক্লাসটা যদি 9টার সময় হইতো তাহলে কি মহাভারত অশুদ্ধ কিছু হইতো, কিছু করা বাদ যেত না। ওই যে প্ল্যান উপরের থেকে, ওই বিদেশি প্ল্যান, এই প্ল্যান এমন করা হয়েছে যে প্ল্যান দিয়া এই দেশ যে কোরআন থেকে দূরে নেওয়া যায়। দেখছেন রাজনীতিটা কোন জায়গায় খাচ্ছে যায়। আপনারা মানিকগঞ্জের মুরিদ যারা আছেন, আপনারা এই বলয় থেকে উঠে অন্ততপক্ষে আপনাদের নেতৃত্বে কিন্ডার গার্ডেন বাদ দিয়ে কোরআন গার্ডেন করা শুরু করে। আমি তো কইছি কোরআন গার্ডেন করে, যেখানে কোরআনের চর্চা হবে। কোরআনের মালিক কে? আল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এই কোরআনের মালিক আল্লাহ। কোরআন যে তেলাওয়াত করবে সে আল্লাহর কথাগুলি সে বলে, আল্লাহ তো খুশি। কোরআন তেলাওয়াত করবে, বুঝবে, জানবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। ওয়া কাআইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক তো আল্লাহ দেয়। এই যে আকাশ বার কে সূর্য উঠান, সূর্য উঠান, এই আকাশ কদিন বার থাকলে আমার লেখের মাছ ব্যাগ শেষ, অক্সিজেন নাই। আল্লাহ বলে যে অক্সিজেন একবার যদি সুইচ টিপা দে, তুই কয় সিলিন্ডার কিনবি, তোর জমি বেঁচে তোর। এত কিছুর পরে মানুষ আফালা তাকিলুন। আল্লাহ পাক বলে একটু কি আকল পছন্দ নাই তোমার? হ্যাঁ, তোমার ঘুম দিলাম, ঘুম না হলে ছটফট করে, এই ব্যাক কল। ঘুম না হলে ডাক্তার কাছে যায়, ইঞ্জেকশন দেয়, বারগন খায়, তারপরে সেলোমেট খায়, ডিলেটা খায়, রিল্যাক্সিন খায়, জিওলিন খায়, রিবুটিল খায়, ল্যাক্সটোনিল খায়, এই ফ্রিজিয়াম খায়, টিপটিন খায়, এগুলো ঘুমের ওষুধ। এত কিছু খাও, তারপর ঘুমায় না, কেমন ঠায় এখন? আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। আরে ঘুম দিছি তোমার কমফোর্ট ফিল করবে, তোমার আরাম আয়েশ করবা। ঘুমটা উঠিয়ে নিয়ে গেলাম, দেখা পাগলে ফাল পারবা। এত কিছুর পরে মানুষ সেই জ্ঞান আকল নাই। জিকির করলে কি হয়? গাদা জানি কোন দিকে, এই 3 নম্বর গাদা ওটা বুঝো। গাদা জিকির করলে কি হয়? গাদা এই লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা অক্ষরের মধ্যে আছে আলো। এটা হলো নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হইলে ফলে ফিউশন হয়, রেডিয়েশন। গাদা তো ফিউশনই বুঝে না, গাদা তো রেডিয়েশনই বুঝে না। রেডিয়েশন কি তাই তো বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ফিউশন হবে, রেডিয়েশন হবে, নেগেটিভ পজিটিভ হবে তার নিঃশ্বাসের সাথে। এই নিঃশ্বাসের সাথে ওই গাদারে জিজ্ঞেস করে, গাদা মানুষ মারা গেলে আগে পচে কোনটা? গাদা নাকি রেটে পচে? কেন পচে গাদা? কল দিহি গাদা, তাও তো গাদাই জানে না। এই তা যাই গেছে হোক আর কি। নাকের বাসিতে, নাকের এখানে বাসিতে শয়তান বাস করে। ওই গাদা কচে দি নাকের বাসিতে শয়তান বাস করে, অর্থটা কি? এক মৌলবী তো জানে না, বিজ্ঞানীরাও তো জানে না। জানবে যারা রিসার্চ করে, হেরা জানে। শয়তান মানে কি? জিন শয়তান। শয়তান মানে জিন শয়তানও, শয়তান মানে ব্যাকটেরিয়াও, জার্ম। এটাও হইতে পারে, ওটাও হইতে পারে। এটা যখন যেটার মধ্যে খাটে সেটার মধ্যে তার কি হবে। পাত্র, তরল পদার্থের পাত্র ঢাইকা রাখো, ওখানে শয়তান ভর করবে। শয়তানের এত শক্তি, জাল এটা উঁচা করে দুধের পাতিলে শয়তান ঢোয়া পারে না। তার মানে কি? আপনার আকাশ থেকে যে রূপ বালা মুসিবত ব্যক্তিরা হয় তা আসে হলো এইভাবে নিচের দিকে, ডাইরেক্ট নিচের দিকে নামে। জানি যে উস পড়ছে না, রাত্রিতে খাড়ায় থাকেন, এমনি নামবো, এমনা হ্যাঁ না, এমনি নামে। এই জন্য জালিদের তরল পদার্থ ডাইকা রাখা লাগে।
ওই যে শয়তান মানে ব্যাকটেরিয়া, এমনি না। ও গাধাতে তাও জানে না, গাধা তো খালি কি জানি লেখাপড়া করছে, ও বলে পলিটিক্যাল সায়েন্স পড়ছে, অনেক বড় বলে শিক্ষিত, অনেক বড় শিক্ষিত গাধা হয়েছে। গাধা তো আর কি শিক্ষিত গাধা আর কি। জিকির করলে ওই গাধাটা ভালো হইতো, ওর ব্রেন ভালো হইতো, ও সৎ হইতো, অমায়িক হইতো, নরম হইতো, ঝগড়া করতো না। প্রত্যেকটা সেল কার কয় তাই তো গাধাই জানে না। কত কোটি সেল দেওয়া মানুষ তৈরি, ও গাধা তো তাও জানে না। 30 কোটি কোটি সেল দেওয়া মানুষ তৈরি, প্রত্যেকটা সেলের মধ্যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন আছে। এগুলো আল্লাহ জিকির করার সাথে সাথে এগুলা যে সমস্ত জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানুষের হার্টটা তার দুষ অপরাধ গুনাহের কারণে ওই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, জিকির করার সাথে সাথে ওই জায়গাটা ফিরে আবার চালু হয়ে যায়। চালু হয়ে গেলে লোকটা ভালো হয়ে যাবো। তা তো জানো, আমরা জিকির করি কি বোকা নাকি? মনের অলক্ষ্যে চোখ বাইন্দা দিলে, চোখ বাইন্দা দিল আপনারে, এবং আমাবস্যার রাত চোখ বাইন্দা দিল, এবং পাট ক্ষেতের মধ্যে আপনি একটা সাবান যদি দেওয়া হয়, তারপরে একটা গামলার মধ্যে পানি দেওয়া হয় এবং সাবান হাতে দেওয়া হয়, একটা শার্ট বা লুঙ্গি যদি আপনি সাবান দিয়ে দেওয়া শুরু করেন, চোখ বান্ধা থাক, পাট ক্ষেতের মধ্যে থাকেন, আমাবস্যা রাত থাক, সমস্যা নাই, সাবানের কাম সাবানে করব, তাহলে ওটা কিন্তু পরিষ্কার ঠিকই হবে। আপনার চোখ বান্ধা যদি দেন জিকির করেন, তো কলম আপনার পরিষ্কার হইবে। আল্লাহ পাকের জিকির এমন একটা মেডিসিন, পেটে গেলে মেডিসিন যেমন কাম করে জ্বরের ওষুধ খাইলে, এরকম আল্লাহ পাকের জিকির করলে কলমের যত রোগ আছে সব সারবে। এটা হলো সাবান, ট্যাবলেট, এটা মানুষ বুঝে না। এই জিকির না করা পর্যন্ত কোনো গ্রাম, কোনো এলাকা ভালো হবে না। আল্লাহর জিকির, জিকির কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আর হলো নামাজ, এই তিনটা আমল যদি থাকে যে গ্রামে, ওই গ্রাম সুন্দর ভালো হবে। আল্লাহ পাক সব বরকত নাজিল করবে, ওই গ্রাম থেকে অসুখ বিসুখ মহামারী আল্লাহ পাক দূরে আল্লাহ পাক নিয়ে যাবে। মানিকগঞ্জ মুরিদা যারা জিকির করছেন, মহামারী তো মরছেন নি, এত মহামারী তো আমরা তো পাইল না আমাগো। হ্যাঁ, করোনা তো আমাগো পাইল তো, মহামারী তো পাইল না। জিকির করেন, কষ্ট তেলাত করেন, এখানে কিছু পাইব না ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও তো মাস্ক পরি নাই, পুলিশের ডরে মাঝে মাঝে পড়ছি। পুলিশ মাস্ক এই কি দেরি কয়, আমি তো কয়টা জিনিস দেখে ডরাই না। এটা হলো ভূমিকম্প, আর আরেকটা হলো ওই যে গুটি বসন্ত, আর এই মহামারী। এগুলা দেখে আমি ভয় পাই না, কারণ আমি ছোটবেলা থেকে এই রোগী সেবা করছি। অন্য মানুষের রয়েছে, আমারও নাই। আমার এক উস্তাদ হুজুরে, ওনার কলার রইলো, মানে মাদ্রাসা ছুটি দিয়ে দিল। পরে আমি গেছি বাসায়, আব্বা কয় তুমি আইসো কে, আজকে ক্লাস নাই, ওগুলো হইছে, ছুটি দিয়ে দিছে। কে? কলেরা হইতেছে, কলেরা হইছে সবার। আমাকে হুজুর কলেরা হয়েছে। কোন হুজুর? অমুক হুজুর। তুমি কে? আমাকে আমরা এই বছর আমাকে কলেরা যদি হয়, সবাই উস্তাদের তার সেবা করে, তুমি যাও গা। মা কয় কেমন কথা, কেমন কথা এটা, অরে এটা কিছু হইলে মঞ্জুর হইব না, যাও। পরে পরে যাই, হে আমরা সেবা যা করছি, ওষুধ ব্যাগ কিছু করছি, অন্য মানুষের হচ্ছে কলেরা, আমারও নেই। পরে এই হুজুর আমার অনেক দোয়া করছে, আমি তোমার অনেক দোয়া করলাম, আল্লাহ তোমার অনেক বড় বানাই, এক দোয়াতেই কাম। আব্বার কাছে কইছি, কয় যা কাম হয়েছে। আরেক পাগলের দোয়া করছে, আমার শ্বাস হবে না আসল, তো সারা রাত বয়ে থাকতাম, শ্বাস হবে না আসল। এক পাগলে দোয়া করছিল, আব্বা কিছু নিয়ম বলে দিছিল, আমার শ্বাস হবে না, নাই আমার। এটা হলো কথা আর কি। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, তার কোনো অসুখ বিসুখ থাকবে না, অভাব তার দূর হয়ে যাবে, সব চিন্তা টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ রহমত বরকত আল্লাহ পাক করবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি কেন তোমার বাড়িতে সংসারে তুমি কেন নামাজের হুকুম করো, কেন কেন
কেন করো না? নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো, এবং তার মধ্যে তুমি শক্ত অবস্থানের মধ্যে থাকো, তাহলে ওই সংসারের বাড়িতে শান্তি আসবে। তারপর বালা মুসিবতিটা ওটা হানতা নানানতা ধরা শুরু করে দেবে। আর আমিও ডরাই না হলো ভূমিকম্প দেখে। এর আগে যে 5টার সময় ভূমিকম্প হলো মানে দরবারে, আমি বিল্ডিং এ আমার রুমে শোয়া, আপনার আম্মা আছে, ভূমিকম্পের জাহির ছুটি হে হলো উঠে গেছে, উঠে যায় সেরে ভূমিকম্প ভূমিকম্প, দেখ ভূমিকম্প, তুমি দেখ ভূমিকম্প, এই ওঠো তোর ভূমিকম্প, বাইরে তাদের এই দরজা খুলে এ বাইরে যা খারাপ রইল, আসো তাদের ভূমিকম্প হইতেছে, আমি শুনছি ভূমিকম্প হইতেছে, আমি ঘুম বাঁধতে যাই আর না, ভূমিকম্প হোক। পাশের আদিল আছিল, ভূমিকম্প হইয়া আদিল ল্যাপ নিয়ে মুড়ে খাটে নিচে পড়ছে, পইরে সেরে কোনো দর নাই, সাথে সাথে দরজা খুলে দৌড় দৌড় দেয় এমনি জানলা নিয়ে আসে, আবার তাদের উঠে তাদের ভূমিকম্প, আমি আসতে আসতে মরিয়ে তোর ভূমিকম্প তুই থাকি, আমি উঠে উঠা করতে আর বাইরেই বেরার, তখন 6 না 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, অনেক বাঙ্গাসুরে এটা অনেক জায়গা ঘন্টা লাগছিল আর কি। হেসে কয় কয় এত ডাকলাম ভূমিকম্প আইলেরা, ভূমিকম্প তো হয়েই গেছে, বললে ভাত থাও, ভূমিকম্পে মরম না ইনশাল্লাহ, এটা মনে রেখে দেব, কারণ আল্লাহ জিকির আজকার করি না, দোয়া কালাম করি না, কে ভূমিকম্প মরম, এটা এগুলো আজাইরা কথা। এটা যাই আর কি, যারা আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, ওরা ভূমিকম্প কোনদিন মরবেন না, এটা যাই না রাখি। মানুষ তাই 9 তারিখে ঢাকা খালি হয়ে গেল না ভূমিকম্পে, খালি ফোন করতেছে মুড়িতে বিভিন্ন জায়গাতে, দেখ জিকির করেন না আপনারা, কয় করি তো, তেলে ঢা ছাড়বেন কে, বুঝেছেন ওই দালানের মধ্যে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এর আসতে আসতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়াল গরকি ওয়াল হারিকি, এর দোয়া পড়লে আল্লাহ ভূমিকম্প থেকে তাকে রক্ষা করে। আস্তাগফিরুল্লাহ, আদা খাইলে গলায় ক্যান্সার হবে না হলো 1 নম্বর, আদা খাইলে পেটে ক্যান্সার হবে না 2 নম্বর, আদা চিবিয়া খাইলে তার কার্ডিও ভাস্কুলার বলে এটাকে, হার্টে এটা করবে, কাজ করবে বেশি। আদা খাইলে রক্তের সঞ্চালন বাড়বে, যেটা যেন আমার ইকোস্প্রিন খাই, রক্তের সঞ্চালন বাড়বে। আদা খাইলে পরে মানুষের প্রস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট হয়, যেটাকে বলা হয় প্রস্টেটাইটিস, এটা তার ভালো হওয়া শুরু করবে। তারপরে আদা খাইলে তার শরীরের রক্ত পাতলা থাকবে, রক্ত যত পাতলা থাকবে তত তার হার্ট ভালো থাকবে। এর আদা খাইলে পরে ওই যে গুড়া কিরমি আছে না, তার বংশ শেষ। এই আর আদা হলো জান্নাতের একটা প্রতীক, আদা হলো সমস্ত রোগের অসুখের হলো ওষুধ হলো দাদা, এটার নাম হলো আদা। এতগুলা গুণ আদার মধ্যে এটা আছে। আর যারা সেক্সুয়াল সমস্যার মধ্যে যারা ভুগে, শারীরিক দুর্বলতায়, আদায় তাদের জন্য অনেক ভালো কাজ করে। আদা এবং লবঙ্গ একসাথে যদি কেউ খায়, তাহলে তার শারীরিক দিকটা অনেক উন্নত সে পাবে। এই আর কি মোটামুটি আদার কিছু গুণাগুণ পাওয়া গেল। যেহেতু আল্লাহ পাক বেশি জান্নাতে আদার রসগুলো খাইবার দিব, তাহলে বোঝা গেল আদার মধ্যে কিছু আছে, আদার মধ্যে কিছু আছে। আদার রস যদি কেউ খায়, গ্যাসের জন্য এটা শ্রেষ্ঠ ওষুধ। গ্যাসের ওষুধ খাইতে খাইতে মানুষের প্যানক্রিয়াস দুর্বল হয়ে যায়, কিন্তু আদা খাইতে খাইতে কোনদিন প্যানক্রিয়াস তার দুর্বল হবে না, পেটও তার খারাপ হবে না। আদার রস রেগুলার খাইলে তার গ্যাস্ট্রিক তার থাকবেই না। তার এভাবে করে আপনারা খাইতে পারেন আর কি। আর ওই যে পেট ফোলা ব্যারাম, তারপরে গরুর অসুখ বিসুখ হইলে আদার হাফ কাপ আদার রস, হাফ কাপ পানি দিয়ে গরুর খাওয়াই দিবেন, গরুর অসুখও এটা ভালো হয়ে যাবে। এটা আস্তাগফিরুল্লাহ।
আমাদের দেশে আদাটা ভালো বেশি, ইন্ডিয়ান একটা আছে না, ওটা একটু পাঞ্চে পাঞ্চে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা মনে হয় আদার মধ্যে পানি মারে। হ্যাঁ হ্যাঁ, আপনারা জানে রাখেন বাংলাদেশের প্রত্যেকটা জিনিস হলো কোয়ালিটি সম্পন্ন। ইন্ডিয়ান জিনিসগুলো সব হলো 2 নম্বর। ওরা এই কাজে খুব উস্তাদ ধরা। আমাদের দেশে আদা খাইবেন, এই দেশে আদারা দেখেন একটু শুকনা শুকনা দেখা যায়, কিন্তু ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ানরা দিয়ে আদা বড় বেশি, ওরা কেমন জানি পাঞ্চে 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 নাই, চায়না গুলো তাই। আমাদের দেশি জিনিস উৎপাদন করা আপনারা শুরু করেন, নিজেরা উৎপাদন করে নিজেরাই খাওয়া শুরু করেন, কষ্ট মষ্ট করে বাঁচবেন বেশি দিন। সাদা চালের ভাত খায়েন না আপনারা। সাদা চাউলের ভাত খাওয়া মানে সাদা বিষ খাওয়া। সাদা চাউলের ভাত খেলে জীবনে কোনদিন ডায়াবেটিস সারবে না, বারবই খেলে, এটা খায়েন না। আউশ আমন, তারপর এইগুলা, এই দানের লাল চালের এই ভাত আপনারা খাওয়ার চেষ্টা আপনারা করেন, বাঁচছেন বেশি দিন। আর সাদা চালে ভাত খাইবেন না কিনা, প্লেটের মধ্যে নিলে খুব ভালো দেখা যায়, খাইলে হজম হয়ে যায়, দেখতে সুন্দর। সাদা চালের ভাত, একটা বেগুন ভাজি নিলেন, একটা মাছ ভাজি নিলেন, ডিম ভাজি নিলেন, খাইতে খুব স্বাদ লাগে। ওরা বিষ খাইলেন আপনি, ও বাইতেও চাইলে আইনেন না। যেটা আপনি খেতে আপনি বুনেন, পায়জামা আছে 12-13 যাই কিছু কর, খেতে নিজে বুই না, যেটা ধান ভাঙ্গে শুকে আনছেন ওইটা ঠিক আছে। আর যেটা মেশিনে দিছে চাউলটা, হ্যাঁ, ওটা হলো রিফাইন করা, পলিশ করা। পলিশ যুক্ত চাউল খাইলে ওর উপরের যে রিবোফ্লাভিনটা বলে, রিবোফ্লাভিন, যেটা শরীরে ব্যালেন্স আনবে, ওইটা তো নাই, চলে গেছে গা। তাহলে আপনি খাইতেছেন কি? ডাইরেক্ট কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি পরিমাণ লোড আপনার শরীরে নিবে আপনি বুঝলেন কেমনি করে? খায়েন, এতটুকু খায়েন, ওইটুকু খাই হবো। নুন চাকতে তো আমাকে জায়গা 1 প্লেট। আমি একজনের কইছিলাম যে এরকম 1 গামলা ভাত কেমনে কি, তো আমাকে নুন চাকতেই যায়। ওই যে যমুনা পাড়ার রক কইছিলাম, আমি এত খান, আমরা চকে পাতা রোদে কাম করি, তো সাথে সাথে মরিচ রাখি, গুঞ্জা মরিচ তারা ডাইরেক্ট খায়, ডাইরেক্ট। আমার তো গুস্ত টুস্ত কোন রকম হলুদ দিয়া একটু নুন দিয়া জাল দে, তাই বলে খায় না। যমুনার কথা বললে আইতে পারি। সরে কাজ টাজ করে তো রোদের মধ্যে, তো খাওয়ার খোরাকও বেশি, ইয়েও বেশি। 25-30 বছরের নিচে যাবে বল, কিন্তু সাদা লাউ চাল খাওয়ানি কেন? আমার বাসায় মানে খাইবেছেন আলাদা রান্ধতে দিতে সর্বনাশ সর্বনাশ। দুর্গের অভ্যাস করেছে খেতে খেতে উৎপাদন যেগুলা হয় এমনি নিজে থেকে ভাঙ্গি আনেন, ওগুলা সাদা চাল খাওয়ায়। আর ওই যে ইটি আছে যেগুলো, লাউ চাল যতই বড় বড় দিলে বিলারে তো জ্ঞান বুদ্ধি কিছু আছে, তোরা খাবি না আমার দিবি, আমিও খাম না। হ্যাঁ বেশিক্ষণ পেটে থাকে তো বিলাইয়ের কষ্ট হয়, হ্যাঁ, একেবারে আবার খাইবার যায় খাইলে তো সবাই দেখিতে লাগে। থাকতে থাকতে আপনার লাল চার খাওয়ার অভ্যাস করেন, আর বাড়িতে আশেপাশে কিছু নিজেরা একটু বুনে টিনে আবার সব কিছু ইটি করেন। নয়তো মানুষ তো অকালে মানুষ মরতেছে, অকালে চোখ যাইতেছে, কিডনি হাত নষ্ট হচ্ছে, এত অসুখ চিকেন। ওই সাদা চাউলের থেকে তো সাদা চাউলের অভ্যাস করেন না, লাল চাল খান। ওই যে ইউটিউবে দিয়ে লাল চাল ডিকি সাদা চাল তারা ছাপাই দেয়, ওগুলা খান। এতটি ভাত খাইলে তো আপনার কাম, লাল চালের এতটি ভাত খান,
শরীর পাতলা থাকবো, দেখবেন শরীরে ভিটামিন পাইবেন। এত সাদা চাল খাইতেছেন কেন আমরা? আমিও আপনিও কইতেছি, সাদা ভাত দেখলে তো আমারও খাইতে মন চায়, খাই না হজম হয়ে পরে আবার ভালোই লাগে। পরে দেখলাম যে এটা ক্ষতি, পরে লাল চালি আমি খাই, সাদা চাল খাই না আমি। লাল চাল নিবেন, আমি বলতেছি, লাল চাল নিবেন, এতটি ভাত নিবেন, একটা সবজি কলা নিবেন, দেশি গরুর খাঁটি দুধ নিবেন, সকালবেলা ভালো করে মাখিয়ে খাইবেন, সারাদিন কিচ্ছু খাওয়া লাগবে না। কলার মধ্যে প্রচুর পরিমাণ সুগার, পটাশিয়াম, যা দেহের আপনার সব ক্ষয় রোধ করবে। দুধের মধ্যে সব ভিটামিন, আর চালের মধ্যে আছে কার্বোহাইড্রেট। এই তিনটা একসাথে মিশলে এটা একটা মেডিসিন, খাবারই না, একটা মেডিসিন। আপনার সারাদিনে কিছুই খাওয়া লাগবে না, খালি পানি খাবেন। লাল চালও খাবেন না, দুধ এক কাপও খাইবেন না, সবজি কলা তো খাইলেই নি দেয়, তাহলে আপনার ওইব কি? এক থাল সাদা চালের ভাত খেলেন, আলু ভর্তা ডাইল দিয়া, 3 রয় আপনার জন্য হলো ক্ষতি। এর তো মানুষের যে অকালে মরতেছে, অসুখ হয়, অকালে বুইরা হয়ে যায়, কত কিছু না, এই সমস্ত কারণের জন্য। রাত্রিতে ছোলা বাদাম ভিজিয়ে থিবেন, সকালবেলা একটু ছোলা বাদাম ওগুলা কাঁচা খাইবেন, 2 চা কাদা খাবেন, 1 চামচ মধু খাইবেন। হালকা খাবার, কিন্তু পেটে কিছুই বুঝবেন না, পেটে মনে হয় খানি নেই, কিন্তু এনার্জি ঠিকই পাইবে, এনার্জি আপনারা ঠিকই পাইবে। এনার্জি দিয়ে হলো কথা। বাঙালি কি করে, 2 থাল ভাত খায়া একটা পান মুখে দেয়, ইসির পেট ভরে ভাত খেয়ে দেয়, শান্তি লাগতেছে, 7 দিন পরে ভাত খাই, 7 দিন পরে কিন্তু আধা মারা মরলো, তা করে 7 দিন পরে মরা ঘরে যে গেলে এটা করলে আর কি। আমি যত আমরা ওয়াজ করি না, ভাত দেখলে আমি পেট ভরে ভাত খাই। ভাত এমন একটা জিনিস না, এখন কন্ট্রোল করে তো খাই না, খেয়াল করে খাই। খাওয়া হলো দুপুরে, রাত্রিতে কোনো খাওয়া নাই তো। এভরি শুড টেক inadequate ফুড এট নাইট অলসো। প্রত্যেকের উচিত রাত্রিতে হালকা কিছু খাবে। রাত্রিতে বেশি খেলে আপনি সর্বনাশ আপনার হবে। একদম হালকা খাবার খাবে, বেশি রাত্রে খাবেন না, 8টা কি 9টার মধ্যে খাওয়া সারা করবে। হালকা খাবেন, শরীর পাতলা থাকবে, সবকিছু ভালো থাকবে। দুপুরে খায়েন, সকালে দুপুরে খান, দুপুরে পরটা খাওয়া একদম কমে দেবেন, রাত্রিতে অল্প খাইবেন। এটা হলো নিয়ম। এই নিয়মে চলেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আর সকালে যদি এমনি 2টা কাঁচা আটা রুটি খাইতে পারেন, কাঁচা আটা রুটি আর একটা কলা, 1 কাপ দুধ, এই তো হয়ে যায়। তারপরে এনার্জি পাইবেন, কাজও করা পারবেন। আবার মোল্লার মতো খায়েন না, মোল্লা খাইতে 11 রুটি গুড় দিয়ে। আমার বাসায় থাকতে মোল্লা যখন পয়লা ছিল, 9টা 10টা 11টা করে রুটি খেত। আমি মার কই, মা এত রুটি কয় মূল দেয়, তাই মোল্লা চাইবো নি, কিন্তু আমি নিয়ে আবার এটা খাইতাম। মোল্লা 8টা 10টা করে খাইতে রুটি। এই 2টা কাঁচা আটা রুটি খেলে 1 কাপ দুধ বা 1 চামচ মধু তেলে এই দিই। মধু হাতে রাখুন কেমনে, এতটুকু একটা বোতল আছে না, এতটুকু বোতলে, প্লাস্টিকের বোতল মধু রেখে ব্যাগের মধ্যে রেখে দিবেন, জনে যাবেন, ট্রেনে খাইবেন। মধু যে আপনারা খান না, মধু খাইলে কি হয় শুনেন, মধুর মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে, ক্যালসিয়াম থাকে, সুগার থাকে, অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডের কি ফাংশন? আপনার মেরুদণ্ডটাকে সঠিক রাখে। মধু খাইলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা জীবনও হবে না কোনো। প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে। মধু খান, এই স্পাইনাল কর্ড লাম্বার সহকারে যা আছে, যেটা ব্যাসকম গেলে স্পন্ডলোসিস হয়। দ্য স্পন্ডলোসিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, সার্ভাইকাল স্পন্ডলোসিস, লাম্বার স্পন্ডলোসিস। এগুলো হবে না যদি মধু খান। দেখেন না, আমি ঘন্টার পর ঘন্টা বয়ে থাই, আমার তো পিঠ বিষের খবর কেউ শোনেন না আপনারা, আমি তো ওটা কই নাই কোনো সভা।
তাহলে আমার স্পাইনাল কর্ড অনেক শক্ত, মানে মেরুদণ্ডের হাড়টা। আপনারা মধু খান, আপনারা পারবেন। ওইটা মধু খাইলেন 5 ফোঁটা 10 ফোঁটা না, একটু খাইলেন। মধু খাওয়ার নিয়ম অনেকে জানে না। মধু খাওয়ার নিয়ম হলো ডাইনাতে মধু নিয়ে 4টা খাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর, মধু খাওয়ার পরে পানি খাবেন অথবা মধু খাওয়ার আগে পানি খাবেন। 3 নম্বর, 1 কাপ পানির সাথে 10-20 ফোঁটা মধু যদি মিশিয়ে খান, তাহলে এটা কাজ করবে বেশি। আস্তাগফিরুল্লাহ।